আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের আগের ক্লাসে অধ্যায় 20 একটা উপপাদ্য এবং কিছু শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছিল। উপপাদ্যটা ছিল যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণ বা 2n-4 সমকোণ। এটা আমরা করেছি। আরও কিছু শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে আমরা এই অধ্যায়েরই কোষে দেখি 20.2 অর্থাৎ এই চ্যাপ্টার যে শর্ট প্রশ্নগুলো হয় সেই শর্ট প্রশ্নগুলো নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনায় আসবে। তার আগে বলি, তোমাদের যে সমস্ত কাজগুলো করানো হয়ে গেল সেগুলো তোমরা অন্ততপক্ষে খাতাগুলো রেডি করবে। খাতাগুলো আমাকে দেখাবে যে খাতাগুলো তোমরা রেডি করছো বা যে খাতাগুলো তোমরা টুকে রেখে দিচ্ছ কেয়ার করে, সেগুলোকে আমাকে একবার দেখাবে। বেশ, তাহলে আজকে আমরা আর কথা বাড়াচ্ছি না, আজকে আমরা মূল বিষয়ের দিকে এগিয়ে যাই। যে 20.2 কোষে দেখি 20.2 এর কী জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি। 1 নম্বরে যেটা দিয়ে আছে সেটা আছে নিচের বহুভুজগুলির অন্তঃকোণগুলির সমষ্টি লেখো। দেখো, বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি আমরা আগের দিনকেই শিখিয়েছিলাম যে বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি হচ্ছে 2 × n-2 সমকোণ অথবা 2n-4 সমকোণ। এই nটা হলো কি বাহু সংখ্যা। nটাকে বাহু সংখ্যা ধরে আমাকে হিসাবটা করতে হবে। ধরো আমরা আজকে একেরটাই করছি যে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি। যে কোনো বহুভুজেরই অন্তঃকোণের সমষ্টি সূত্র হচ্ছে কি 2 × n-2 সমকোণ। এটা সূত্র। যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি সূত্র আমরা জানি 2 × n-2 সমকোণ, কারণ এটা আমরা উপপাদ্য থেকেই পেয়েছি। উপপাদ্যটাও প্রমাণ করেছিলাম এখানে। তাহলে এইখানে দেখো n বলতে পঞ্চভুজ আছে। পঞ্চভুজ মানে ভুজ মানে বাহু, পঞ্চ মানে 5, তাহলে 5টা বাহু। তাহলে n মানে হচ্ছে n হলো বাহু সংখ্যা। nটা হলো বাহু সংখ্যা। দেখো n বলতে এখানে পঞ্চভুজ, পঞ্চ মানে 5 আর ভুজ মানে বাহু, তাহলে 5টা বাহু। তাহলে n এর জায়গায় হচ্ছে 5 বসে যাবে। তাহলে 2 × 5 - 2 সমকোণ। 2 এখানে কোনো চিহ্ন নেই মানে গুণ, 5 থেকে 2 বিয়োগ করলে 3 সমান 6 সমকোণ। 6 সমকোণ। কেউ যদি বলে আমি ডিগ্রিতে প্রকাশ করব তাহলে ডিগ্রিতে লিখবে 6 এক সমকোণ মানে 1 সমকোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি সমান 540 ডিগ্রি। এখানে লিখবে 1 সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেখো 1 সমকোণ, এখানে সমকোণের জায়গায় আমরা 90 ডিগ্রি বসালাম, 9 6 54 540 ডিগ্রি হয়ে গেল। অর্থাৎ একটা পঞ্চভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি হচ্ছে কত? 540 ডিগ্রি। এবার আমরা একটু পঞ্চভুজটা আঁকার চেষ্টা করি। এগুলো আঁকা দরকার নেই, এইখানটায় লিখবে। আমি আলাদা একটা জিনিস দেখাবো। ধরো এটা একটা পঞ্চভুজ। এই পঞ্চভুজের অন্তঃকোণ মানে ভিতরে যে কোণগুলো, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা, দেখো 5টা বাহু থাকলে তার 5টা অন্তঃকোণ হবে। এই 5টা অন্তঃকোণ সবগুলোর যোগফলটা হচ্ছে 540। এবার দেখো আমরা বহিঃকোণ বার করতে চাইছি বাইরের দিকে, এই একটা বাইরের কোণ।
এইদিকে একটা বাইরের কোণ, এইদিকে একটা বাইরের কোণ, এইদিকে একটা বাইরের কোণ, এইদিকে বাইরের কোণ। এই যে বাইরের দিকে যে কোণগুলো আছে, এই কোণগুলো অর্থাৎ এই বাইরের কোণ, এইখানে বাইরের কোণ, এইদিকে বাইরের কোণ, এইদিকে বাইরে, এই বাইরে যে এখানেও দেখো 5টা কোণ আছে, এই বাইরের কোণগুলোর যোগফল হবে 360 ডিগ্রি। সেই পঞ্চভুজ হোক, বহু ষড়ভুজ হোক, দশভুজ হোক, এনভুজ হোক, যে কোনো ভুজ, বিশিষ্ট বাহু, বিশিষ্ট বহুভুজ হোক না কেন, তাদের বাইরের দিকে যে কোণগুলো উৎপন্ন হবে সেই কোণগুলোর যোগফলটা হবে 360 ডিগ্রি। ঠিক আছে? এরকম একটা ত্রিভুজ ধরো আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, একটা ত্রিভুজ ছিল, সেই ত্রিভুজে যদি আমরা এই বাহুগুলোকে বাড়িয়ে দিই তাহলে এটা অন্তঃকোণ, এইটা হচ্ছে বহিঃ, এইটা বহিঃকোণ বলেছিলাম, এটা অন্তঃকোণ, এটা অন্তঃকোণ, এই দিকটা হচ্ছে বহিঃ, এটা হচ্ছে অন্তঃকোণ, এই দিকটা হচ্ছে বহিঃ, এটা বহিঃকোণ, এটা হচ্ছে। দেখো এই অন্তঃকোণ, ত্রিভুজের অন্তঃকোণ তিনটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, আর এখানে দেখো তিনটে বহিঃকোণ উৎপন্ন হয়েছে, সেই বহিঃকোণ তিনটির সমষ্টি হবে 360 ডিগ্রি। সে ত্রিভুজ হোক, সে চতুর্ভুজ হোক, সে পঞ্চভুজ হোক বা সে দশভুজই হোক না কেন, তাদের বহিঃকোণগুলোর সমষ্টি হবে কিন্তু 360 ডিগ্রি, কিন্তু অন্তঃকোণগুলির সমষ্টি কিন্তু আলাদা হয়ে যাবে। ত্রিভুজের ক্ষেত্রে 180 ডিগ্রি, একটা চতুর্ভুজের ক্ষেত্রে অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি। তুমি সূত্র প্রয়োগ করবে, সেখানেও দেখতে পাবে 360 ডিগ্রি। একটা পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি 540 ডিগ্রি হলো, ষড়ভুজের আলাদা হয়ে যাবে, দশভুজের আরও আলাদা হয়ে যাবে। এরকমভাবে আমাকে কত হবে সেটা এই সূত্রটা ব্যবহার করে আমরা বার করতে পারবো। এটা পঞ্চভুজ হয়ে গেল। এরপর আমরা একটা অষ্টভুজে যদি বার করি তাহলে অষ্টভুজ মানে অষ্ট মানে 8, ভুজ মানে বাহু, তাহলে এন, এনটা হচ্ছে 8, তাহলে এনের জায়গায় 8 বসিয়ে দেবে, তোমরা নিজেরা পারবে। দশভুজ হলে বার করতে পারবে। আর একটা দেখিয়ে দিয়ে একটু বড় সংখ্যা দিয়ে, 7এরটা আছে, বাহু সংখ্যা দিয়ে আছে এখানে, বহুভুজ যার বাহু সংখ্যা 6 অঙ্কটা, বহুভুজের বাহু সংখ্যা সমান 12 বলে দিয়েছি। তাহলে বহুভুজটির অন্ততঃ বহুভুজটির অন্তঃকোণের সমষ্টি সমান 2 × n-2 সমকোণ। এগুলো বসিয়ে দেব। দেখো বাহু সংখ্যা 12টি, তার মানে হচ্ছে n সমান 12, তাহলে n এর জায়গায় 12 বসিয়ে দেবে, 2, n হচ্ছে 12 - 2 সমান, তাহলে 2 গণিত 12 থেকে 2 বিয়োগ করলে 10 সমান 20 সমান 20 গণিত, কেউ 20 সমকোণ লিখে দিল ফুল নাম্বার, কেউ লিখলো ডিগ্রিতে প্রকাশ করলো, তাতেও হবে 9 × 2 = 18 ডিগ্রি। অর্থাৎ বহুভুজটি যদি বাহু সংখ্যা 12 হয় তাহলে তার অন্তঃকোণগুলোর সমষ্টি হবে 20 সমকোণ বা 1800 ডিগ্রি। এরপর আমরা আর একের দাগের আর অঙ্কগুলো করছি না, তোমরা নিজেরা বাকিগুলো করে নেবে। এরপর আমরা 2 দাগের অঙ্কটাই আসছি। তাহলে এগুলো হলো সবই একের দাগের অঙ্ক। এরপর আমরা 2 দাগের অঙ্কটাই আসি। দুইয়ের দাগের অঙ্কে কি বলেছে দেখো, বলেছে একটি চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ বলে দিয়েছে এত 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 ডিগ্রি, চতুর্থ কোণটির পরিমাপ কত। তাহলে একটা চতুর্ভুজের আমরা জানি, যেটা জানো সেটা একবারে লিখে দেবে। একটা ত্রিভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি, একটা চতুর্ভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি, এগুলো তো জানা আছে।
যেগুলো জানা আছে তোমরা লিখে দেবে যে আমরা জানি চতুর্ভুজের অন্তঃকোণের সমষ্টি 360। অর্থাৎ একটা চতুর্ভুজ ধরে এরকম আছে, সেই চতুর্ভুজটার এই কোণ এই কোণ এই কোণ এই কোণ চারটে কোণ নিয়ে হচ্ছে 360। এই চারটে কোণের মধ্যে তোমাকে বলে দিয়েছে তিনটে কোণ। তিনটে কোণ কত কত আছে, ধরো এইটা আমরা ধরলাম যে এইটা 104.5 ডিগ্রি, একটা দিয়ে আছে 72, একটা দিয়ে আছে 72 ডিগ্রি, 72.5 ডিগ্রি, 72.5 ডিগ্রি, আর একটা দিয়ে আছে 65। এরকম তিনটে কোণ দিয়ে আছে, এই কোণটা তোমাকে বার করতে বলেছে। তাহলে আমাদের চারটে কোণের যোগফলটা দিয়ে আছে, তিনটে কোণ দিয়ে আছে, আর একটা কোণ বার করতে হবে। তাহলে আমাকে জানতে হবে এই তিনটে কোণের যোগফলটা কত। তিনটি এখানে তিনটি কোণের সমষ্টি মানে যোগফল। তাহলে তিনটে কোণের সমষ্টি মানে এইটা 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 যোগ করে দেবো। 104.5 ডিগ্রি প্লাস 65 ডিগ্রি প্লাস 72.5 ডিগ্রি। 104.5 65 72.5 ডিগ্রি। এবার যোগ করার সময় দেখো আমরা পাশে একটু বললাম 104.5, তারপর হচ্ছে 65 দশমিক নেই, 65 পর দশমিক শূন্য লিখে নিতে পারো, এত ডিগ্রি ডিগ্রিগুলো, আর কত 72.5 ডিগ্রি। তো 5 5 10 শূন্য, হাতে 1, 5 4 9 9 10 11 12, 4 5 9 9 আর 2 11 কে 12, আর 6 7 13 একে 14, আর 2, তার মানে হচ্ছে 242 ডিগ্রি। যোগফলটা হচ্ছে 242.0 আছে, তার মানে কেটে গেল। তাহলে 242 ডিগ্রি হলো এই তিনটে কোণের সমষ্টি। অতএব তাহলে এই কোণটা কি, এই একটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তাহলে এটা চতুর্থ কোণ। তাহলে অতএব চতুর্থ কোণের পরিমাপ কিভাবে বার করবে না, চারটে কোণের যোগফল থেকে আমরা যদি তিনটে কোণের যোগফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা চতুর্থ কোণটা পেয়ে যাব। তাহলে 360 ডিগ্রি থেকে আমাকে বাদ দিতে হবে কত, তিনটে কোণের যোগফলটা 242 ডিগ্রি। এবার দেখো আমরা বিয়োগ করছি, 2 আর 10 8 এ 10, 5 1 এ 6, 1 2 1 এ 3। তাহলে 118 ডিগ্রি হচ্ছে ওই চতুর্ভুজের চতুর্থ কোণটি, অর্থাৎ চতুর্ভুজের চতুর্থ কোণটির মান হচ্ছে কত, অর্থাৎ চতুর্থ কোণের পরিমাপ। এখানে চতুর্ভুজের চতুর্থ কোণের পরিমাপ হবে। ঠিক আছে, তাহলে একবার আর একটা লিখে দিলে ভালো হবে। অতএব চতুর্ভুজের চতুর্থ কোণের পরিমাপ 118। ঠিক আছে, এগুলো সবই শর্ট প্রশ্ন, এগুলো ভালো করে তৈরি করে রেখে দেবো। এবার আমরা 3 দাগের অঙ্কটাই আসি। দেখো 3 দাগের অঙ্কটা কি বলেছে, একটি পঞ্চভুজে চারটি কোণের পরিমাপ দিয়ে আছে, পঞ্চম কোণটির পরিমাপ কত। একই পদ্ধতির অঙ্ক। তাহলে পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি আমাকে বার করতে হবে। পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি, এটা একটু আগে আমরা করেছিলাম। এটা 2 × n - 2 সমান 2 × n বলতে পঞ্চভুজ মানে 5, 5 - 2 সমান 2 × 3 সমকোণ সমান কত, 6 সমকোণ
সমান 6 গণিত 90 ডিগ্রি সমান 540। দেখো পঞ্চভুজের 5টা অন্তঃকোণের যোগফল হচ্ছে 540 ডিগ্রি। এবার আমাদের পঞ্চভুজের 4টি কোণের যোগফল কত? এখানে পঞ্চভুজের 4টি আঁকা দরকার নেই, আগেরটাও আঁকা দরকার ছিল না, আমি এঁকে দিলাম আর কি। এখানে পঞ্চভুজের 4টি কোণের সমষ্টি কত, না 4টে কোণ কি কি দিয়ে আছে আগে দেখে নাও। কত আছে? 65 ডিগ্রি প্লাস 89 ডিগ্রি প্লাস 132 ডিগ্রি প্লাস 116 ডিগ্রি যোগ করব। 65, 89, 132, 116 এই পাশে যোগ করে নেবে, ভুল যেন না। 132, 116, 89, 65 যোগ করব। 2 আর 6 8, 8 আর 9 17, 17 আর 5 22, 5 আর 9 14, 6 22, 22, 6 8 14, 15 15 3 18, 19 20, 6 8 14, 14 15, 15 3 18 2 20, 402 ডিগ্রি। তাহলে এর যোগফলটা হচ্ছে 402 ডিগ্রি। তাহলে পঞ্চভুজের 4টি কোণের সমষ্টি এটা আর 5টা কোণের সমষ্টি এটা। অতএব পঞ্চম কোণটি পঞ্চম কোণের মান পরিমাণ কত হবে? না 540 থেকে এটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। 540 ডিগ্রি মাইনাস 400 সমান, দেখো এখানে 8 হাতে 1 3 138 ডিগ্রি। অর্থাৎ পঞ্চভুজের পঞ্চম কোণটির মান হচ্ছে 138 ডিগ্রি। দেখে নেবে যোগফলগুলো একটু ভুল হচ্ছে কিনা দেখে নেবে একবার। ঠিক আছে, এরপর আমরা 4 দাগের অঙ্কটায় আসি। দেখো এরপর আমরা 4 দাগের অঙ্কটায় আসছি। এখানে বলেছে একটি কূপ চতুর্ভুজের 3টি কোণের পরিমাপ এত এত হতে পারে কিনা দেখো। তাহলে আমাকে জানতে হবে কূপ চতুর্ভুজগুলো কেমন ধরনের। কূপ চতুর্ভুজগুলো হচ্ছে, দেখো যে চতুর্ভুজগুলো প্রত্যেকটা অন্তঃকোণ 180 ডিগ্রি থেকে যদি কমে যায়, কম হয়, প্রত্যেকটি অন্তঃকোণ যদি আমাদের 180 ডিগ্রি থেকে কম হয় তাহলে সেগুলোকে আমরা কূপ চতুর্ভুজ বলবো। সাধারণত আমরা যে ধরনের চতুর্ভুজগুলো অঙ্কন করি সেগুলো সবই কূপ চতুর্ভুজ। যেমন এরকম একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, একটু আগে আমরা এরকম একটা চতুর্ভুজ অঙ্কন করলাম, এটা একটা কূপ চতুর্ভুজ, এটা একটা কূপ চতুর্ভুজ, বর্গক্ষেত্রটাও একটা কূপ চতুর্ভুজ। সবগুলোই হচ্ছে, কারণ এই অন্তঃকোণগুলো সবই হচ্ছে 180 ডিগ্রি থেকে কম, এইগুলোকে সেই জন্য আমরা কূপ চতুর্ভুজ বলছি। সেই জন্য বলছি যে আমরা সাধারণত যে চতুর্ভুজগুলো এঁকে থাকি সেগুলোকে আমরা কূপ চতুর্ভুজ বলে থাকি। তাহলে প্রত্যেকটা অন্তঃকোণ যদি আমাদের 180 ডিগ্রি থেকে কমে যায় তাহলে অবশ্যই সেটা কূপ চতুর্ভুজ বলবো। আর যদি দেখো যে একটাও অন্তঃকোণ যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো অকূপ চতুর্ভুজ। অকূপ চতুর্ভুজগুলো কেমন দেখা, এটা একটা কূপ চতুর্ভুজ হলো। অকূপ চতুর্ভুজটা দেখো, এটাও একটা চতুর্ভুজ, এটারও দেখো একটা বাহু আছে, 4টে বাহু, 1 2 3 4টে বাহু আছে। এই 4টে বাহু থাকলেই তাকে আমরা চতুর্ভুজ বলতে পারবো। তাহলে চতুর্ভুজের 2 রকমের ভাগ, একটা হচ্ছে কূপ চতুর্ভুজ আর একটা হচ্ছে অকূপ চতুর্ভুজ। কিভাবে বুঝবো যে অকূপ চতুর্ভুজ? দেখো এটা একটা অন্তঃকোণ, এটা একটা অন্তঃকোণ, এটা একটা অন্তঃকোণ, আর এই দিকের এইটা একটা অন্তঃকোণ। এই অন্তঃকোণ, এই 3টে অন্তঃকোণ প্রত্যেকটা 180 ডিগ্রি থেকে কম, কিন্তু এই কোণটা 180 ডিগ্রি থেকে বেশি কোণ, অর্থাৎ এটা একটা প্রবৃদ্ধ কোণ। এই প্রবৃদ্ধ কোণ থাকার জন্য একটা চতুর্ভুজের অন্তঃকোণ যখন
কি হচ্ছে, যে প্রবৃত্ত কোণ যখন হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলে থাকবো অকুট চতুর্ভুজ। আরও একটু উদাহরণ দিয়ে বলি, দেখো এই চতুর্ভুজটার কর্ণ, একটা চতুর্ভুজে দুটো কর্ণ থাকে, এই দুটো কর্ণ দেখো একটা কর্ণ চতুর্ভুজের ভিতরে আছে আর একটা কর্ণ দেখো চতুর্ভুজের বাইরে দিকে আছে। তাহলে যে চতুর্ভুজের প্রত্যেকটা অন্তঃকোণ 180 ডিগ্রি থেকে কম এবং তাদের কর্ণগুলো যদি ভিতরের দিকে থাকে, দেখো এই চতুর্ভুজটা কূট চতুর্ভুজ, এই কূট চতুর্ভুজের প্রতিটি অন্তঃকোণ 180 ডিগ্রি থেকে কম এবং তাদের চতুর্ভুজের কর্ণ দুটো দেখো ভিতরে আছে, তাহলে সেই জন্য এটাকে আমরা চতুর্ভুজটিকে কূট চতুর্ভুজ বলতে পারছি। আর এটাকে অকূট চতুর্ভুজ বলছি এই কারণে, না দেখছি এই চতুর্ভুজের তিনটে অন্তঃকোণ 180 ডিগ্রি থেকে কম, কিন্তু একটা কোণ দেখছি, একটা অন্তঃকোণ দেখছি 180 ডিগ্রি বা প্রবৃত্ত কোণ হচ্ছে, তাহলে এই ধরনের চতুর্ভুজগুলোকে আমরা কি বলে থাকবো, অকূট চতুর্ভুজ। আর অকূট চতুর্ভুজের একটা কর্ণ বাইরে থাকলে আরেকটা কর্ণ কিন্তু ভিতরে আছে, একটা কর্ণ বাইরে আছে, আর এর ক্ষেত্রে দুটোই কিন্তু ভিতরের দিকে আছে। তাহলে আমরা কূট চতুর্ভুজ এবং অকূট চতুর্ভুজ আমরা চিনতে পারবো। ঠিক আছে, এবার আমাদের 4 দাগের অঙ্কটায় আসি। দেখো আমরা জানি একটা চতুর্ভুজের 4টি কোণের যোগফল আমাদের কত, একেবারে 3-2 দাগের অঙ্কের মতোই। আমরা জানি চতুর্ভুজের চারটি অন্তঃকোণের সমষ্টি 360 ডিগ্রি। দেখো তিনটি অন্তঃকোণ এখানে বলে দিয়েছে, তিনটি কোণের পরিমাপ এত এত হতে পারে কিনা বল। তাহলে তিনটে কোণ এখানে দিয়ে আছে, তাহলে আমরা একবারে যদি বলি যে এই চতুর্থ কোণটির পরিমাপ, এখানে চতুর্থ কোণটির পরিমাপ, একটা লাইন কমিয়ে দিচ্ছি এখানে চতুর্থ, কারণ এইরকম অঙ্ক আমরা করেছি, চতুর্থ কোণের পরিমাপ সমান 360 ডিগ্রি থেকে বিয়োগ করব যে তিনটে কোণ দেওয়া আছে সেগুলো যোগফল করে বিয়োগ করে দেবো, অর্থাৎ 68 ডিগ্রি, 70 ডিগ্রি আর আছে 75 ডিগ্রি। 68, 70, 75। তাহলে দেখো 360 ডিগ্রি লিখলাম, এই তিনটে অন্তঃকোণই দেখো সবগুলোই কিন্তু কি আছে, যে 180 ডিগ্রি থেকে কম আছে। যদি চতুর্থ কোণটা 180 ডিগ্রি থেকে কম হয় তাহলে কূট চতুর্ভুজ, আর চতুর্থ কোণটির মান যদি 180 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তাহলে সেটা কূট চতুর্ভুজ হতে পারে না। এখানে আমরা দেখি না এটা যোগ করে কত হচ্ছে, 5 আর 8 13, 5 আর 8 13, 7 7 14, 14 আর 6 20, 20 আর 21, 213। তাহলে চতুর্থ কোণটি কত হবে, 360 থেকে বিয়োগ করে দাও 213, 7 4 147 ডিগ্রি। তাহলে 147 ডিগ্রি হচ্ছে, দেখো তাহলে চতুর্থ কোণটির মান 147 ডিগ্রি হচ্ছে, তার মানে কি 180 ডিগ্রি থেকে কম হচ্ছে, তাহলে নিশ্চয়ই এটা একটা কূট চতুর্ভুজ। তাহলে এটা জানতে হবে এটা একটা, অতএব এটা একটি কূট চতুর্ভুজ হতে পারে, এটি একটি চতুর্ভুজ হতে পারে। তাহলে এটা একটা কূট চতুর্ভুজ হতে পারে, তাই তো, কারণ 180 ডিগ্রি, তিনটে কোণ তো 180 ডিগ্রি থেকে কম আছে, চতুর্থ কোণটাও 180 ডিগ্রি থেকে কম আছে, তাহলে জানা গেল যে এটা একটা কূট চতুর্ভুজ হতে পারে। যদি দেখা যেত এইটা 180 ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে, তখন সেটা আমাদের ধরে নিতে হবে সেটা কি কূট চতুর্ভুজ না হয়ে অকূট চতুর্ভুজ বলা হবে। ঠিক আছে, এরপর আমরা 5 দাগের অঙ্কটায় আসি।
এরপর পাঁচেরটা বলেছে একটি খুব ষড়ভুজের 5টি কোণের পরিমাপ। খুব মানে হচ্ছে কি বললাম, যে কোনো একটি অন্তঃকোণ আমাদের 180 ডিগ্রি থেকে বেশি হলেই আমরা সেটা খুব চতুর্ভুজ বলতে পারবো না। এখানে দেখি না যে ষড়ভুজটি 5টি কোণের সমষ্টি কত আর ষড়ভুজের ষষ্ঠ কোণটির মান কত সেটা আমাকে দেখতে হবে। যদি দেখা যায় ষষ্ঠ কোণটির মান 180 ডিগ্রি থেকে বেশি, তাহলে জানতে হবে এটা কোণ চতুর্ভুজ হতে পারে না, এই ষড়ভুজ হতে পারে না। আর যদি দেখো যে 180 ডিগ্রি থেকে কম হচ্ছে, তাহলে সেটা কোণ ষড়ভুজ হতে পারে। তাহলে ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি কি লিখবে? ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টি। ষড়ভুজের অন্তঃকোণের সমষ্টির সূত্র কি? একটু আগেই আমরা বললাম 2 × n-2 সমকোণ। তাহলে এটা আমাকে বার করে নিতে হবে। 2 × n মানে হচ্ছে ষড় মানে 6, তাহলে 6টা ভুজ মানে n হচ্ছে 6 সমকোণ। তাহলে 2 × 4, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলাম সমান 6 সমকোণ সমান 6 × 90, 4 2 8, তাহলে 8 9 72 সমান 720 ডিগ্রি। তাহলে একটা ষড়ভুজের অন্তঃকোণগুলো সমষ্টি হচ্ছে 720 ডিগ্রি। দেখো ষড়ভুজের 5টা কোণ এখানে বলে দিয়েছে, তাহলে ষড়ভুজের ষষ্ঠ কোণটির মান, অতএব ষড়ভুজের ষষ্ঠ কোণের পরিমাপ কত হবে না? 720 ডিগ্রি থেকে আমাকে বিয়োগ করতে হবে 5টা কোণের যোগফলটা। এখানে 5টা কোণ কি কি দিয়ে আছে দেখে নাও। 5টা কোণ কি কি দিয়ে আছে? 120 ডিগ্রি দিয়ে আছে, প্লাস 70 ডিগ্রি দিয়ে আছে, প্লাস 95 ডিগ্রি দিয়ে আছে, প্লাস 78 ডিগ্রি দিয়ে আছে, প্লাস 160 ডিগ্রি দিয়ে আছে। তাহলে আমরা এগুলো যোগ করছি ভাই। তাহলে 720 ডিগ্রি মাইনাস, দেখো এটা কত? 0 8 8 5 13 13 3 8 5 13 3 6 7 6 এর সাথে 13 13 9 22 22 এর সাথে 29 30 31 32 হাতে 3 3 একে 4 4 একে 5 523 ডিগ্রি। তাহলে 720 থেকে 720 ডিগ্রি থেকে 523 ডিগ্রি বিয়োগ করে দেব। তাহলে 7 9 9 1 197 ডিগ্রি। তার মানে হচ্ছে এটার বিয়োগফল হচ্ছে 197 ডিগ্রি। ঠিক আছে, তাহলে বিয়োগফলটা আমরা পেয়ে গেলাম কত? 197 ডিগ্রি। আর ষষ্ঠ কোণের পরিমাপটা দেখতে পাচ্ছি যে এখানে 180 ডিগ্রি থেকে বেশি, তাহলে ষড়ভুজটি খুব ষড়ভুজ হতে পারে না। অতএব এখানে ষড়ভুজটি খুব ষড়ভুজ হতে, এখানে খুব ষড়ভুজ হতে পারে না। ব্যাপারটা বুঝতে পারা গেছে? তাহলে ষড়ভুজে দেখো যে 5টা অন্তঃকোণ দিয়ে আছে, সেই 5টা অন্তঃকোণ দেখছি প্রত্যেকটাই 180 ডিগ্রি থেকে কম। ষষ্ঠটাই দেখতে পাচ্ছি যে একটা কোণ দেখতে পাচ্ছি 180 ডিগ্রি থেকে বেশি বা প্রবৃদ্ধ কোণ। তাহলে আমরা জানতে পারছি যে একটা বহুভুজের যদি যে কোনো একটা অন্তঃকোণ যদি দেখো 180 ডিগ্রি থেকে বেশি হয়ে গেল, তাহলে জানতে হবে সেটা সেই বহুভুজটি আর কুবজ বহুভুজ হবে না, সেই বহুভুজটি হয়ে যাবে অকুবজ বহুভুজ। অর্থাৎ এখানে এই ষড়ভুজটি হতে পারে সেটা একটি অকুবজ ষড়ভুজ। ঠিক আছে, তাহলে এটা কুবজ ষড়ভুজ হতে পারে না, এখানে উত্তরটা লিখলাম। তাহলে ষড়ভুজটি কি এই ষড়ভুজটি কি ধরনের ষড়ভুজ? না, এই ষড়ভুজটি আসলে একটি অকুবজ ষড়ভুজ। ঠিক আছে, এরপর আমরা 6 থেকে অঙ্কটায় আসি।
দেখো এরপর 6 দাগের আমরা দুটো মাত্র অঙ্ক এখানে তোমাদের করে দিচ্ছি, বাকি তোমরা নিজেরা করবে। যে নিচের সুষম বহুভুজগুলো, সুষম বহুভুজ আগের দিন বলে দিয়েছিলাম সুষম বহুভুজ কোনগুলো না, যে বহুভুজগুলোর প্রত্যেকটা অন্তকোণ সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেগুলোকে সুষম বহুভুজ বলে থাকি। যেমন সুষম ত্রিভুজ হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, আবার প্রত্যেকটা কোণের পরিমাপও সমান, তাই একমাত্র ত্রিভুজ হচ্ছে সমবাহু ত্রিভুজ যা সুষম ত্রিভুজ। যেমন চতুর্ভুজ আছে, যে একমাত্র চতুর্ভুজ, বর্গক্ষেত্রই হচ্ছে একমাত্র চতুর্ভুজ যা সুষম চতুর্ভুজ। যেমন বর্গক্ষেত্রের প্রত্যেকটা অন্তকোণ সমান এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাই বর্গক্ষেত্রটি হলো একমাত্র সুষম চতুর্ভুজ। অনেক সময় সব প্রথমে এগুলো আসে। এখানে আমাদের তাহলে সুষম বহুভুজ তোমরা বুঝতে পারলে। এখন আমাদের এখানে 6 দাগের আমরা কয়েকটা দুটো অঙ্ক মাত্র দেখিয়ে দিচ্ছি, তোমরা বাকি অঙ্কগুলো করে নেবে। যে 3-এর আমি 6-এর 3-এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। অষ্টভুজের এই অষ্টভুজ মানে হচ্ছে বাহু সংখ্যা কটা হলে, অষ্ট মানে 8, ভুজ মানে বাহু, তাহলে বাহু সংখ্যা কটা 8টি, তাহলে অষ্টভুজ মানে বাহু সংখ্যা 8টি হলো। ষড়ভুজ বললে ষড় মানে 6টি, সপ্তভুজ বললে 7টি, বহুভুজের বাহু সংখ্যা 9টি বলে দিলে তো বলাই থাকলো সেটা 9। ঠিক আছে, এবার আমরা এই অষ্টভুজের প্রতিটি অন্তকোণ এবং প্রতিটি বহিঃকোণ কিভাবে নির্ণয় করব। দেখো বহিঃকোণ নির্ণয়, অন্তকোণ তো বার করতেই পারলাম, যে অন্তকোণগুলোর সমষ্টি সূত্র কিভাবে বার করতে হয়, মানে 8টা অন্তভুজে 8টা অষ্টভুজ অর্থাৎ অষ্টভুজের অন্তকোণগুলোর সমষ্টি বার করতে পারবো। সেই অষ্টভুজের সমষ্টি থেকে 8 দিয়ে ভাগ করলে আমরা অন্তকোণ পেয়ে যাব, কিন্তু আমরা একটু আলাদা রকমভাবে করব। দেখো অষ্টভুজ এই বহিঃকোণ বার করার, অন্তকোণ বার করা যেমনভাবে অন্তকোণের সমষ্টি সূত্রে যেমনভাবে বার করেছি, বহিঃকোণ বার করার সূত্র দেখো শুধুমাত্র বহিঃকোণ, যে কোনো বহুভুজের বহিঃকোণ বার করার সূত্র হচ্ছে বহিঃকোণ সমান হচ্ছে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। এটা সূত্র, এটা মনে রেখে দেবে। বহিঃকোণ বার করার, তাহলে অষ্টভুজের বহিঃকোণ, এক একটা বহিঃকোণ, প্রতিটি বহিঃকোণ মানে হচ্ছে 360 ডিগ্রি বাই বাহু সংখ্যা। তাহলে এখানে 360 ডিগ্রি, বাহু সংখ্যা কত আছে 8, 8 ভাগ করে দাও, 4 2 8, 4 9 36, 2 1 2 45, তাহলে এখানে ডিগ্রি আছে 45 ডিগ্রি। তাহলে অতএব প্রতিটি, এখানে বহিঃকোণ মানে প্রতিটি বহিঃকোণ সমান হচ্ছে 360 বাই বাহু সংখ্যা, তাহলে প্রতিটি বহিঃকোণ হচ্ছে 45 ডিগ্রি। এবার অন্তকোণ, প্রতিটি অন্তকোণ একবারে লিখে দিই, প্রতিটি অন্তকোণের পরিমাপ কত হবে না 180 ডিগ্রি থেকে অন্তকোণ বার করার সূত্র হচ্ছে 180 ডিগ্রি থেকে বহিঃকোণটা বার করতে হবে। তাহলে প্রতিটি অন্তকোণের পরিমাপটা হবে 180 ডিগ্রি থেকে বহিঃকোণ বাদ দিতে হবে। দেখো 180 ডিগ্রি থেকে বহিঃকোণ কত পেয়েছো 45 ডিগ্রি, বাদ দিই সমান 100, 5 5 এ 10, 5 3 135 ডিগ্রি। তার মানে এই অষ্টভুজের প্রতিটি বহিঃকোণ হবে 45 ডিগ্রি আর প্রতিটি অন্তকোণ হবে 135 ডিগ্রি। ঠিক আছে, এরপর আমরা আরেকটা 6 দাগের আরেকটা অঙ্ক দেখিয়ে দিই। দেখো 6 দাগের 6-এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, আর বাকি যে অঙ্কগুলো থাকবে সেগুলো তোমরা নিজেরা তৈরি করবে। 6 দাগের 6-এর অঙ্কটা দিয়ে আছে বহুভুজের বাহু সংখ্যা। বহুভুজের বাহু সংখ্যা দিয়ে আছে 18টি, দিয়ে আছে তোমাদের 18টি বাহু সংখ্যা। তাহলে বহুভুজের প্রতিটি অন্তকোণ
অতএব বহুভুজের প্রতিটি বহিঃকোণ বার করার সূত্র আমরা বার করলাম। বহিঃকোণের পরিমাপ, বহিঃকোণ লিখলেই হয়ে যাবে, সমান 360 ডিগ্রি বাই বাহু। দেখো 360 ডিগ্রি আছে, বাহু সংখ্যা কত? 18। 18 কে 18, 18 2 36, তাহলে একবারে পেয়ে গেলাম। 18 কে 18 2 36, একবারে ভাগ করে দিলাম, তাহলে 20 ডিগ্রি। তাহলে বহুভুজের প্রতিটি বহিঃকোণের পরিমাপ হচ্ছে 20 ডিগ্রি। আবার বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ একবারে লিখে দিলাম যে বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ, তার মানে হচ্ছে 180 ডিগ্রি থেকে বহিঃকোণটা বিয়োগ সমান 160। প্রতিটি অন্তঃকোণের পরিমাপ হবে কি? যে 180 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বাদ, কারণ বহিঃকোণটা 20 ডিগ্রি সমান 180 ডিগ্রি। এটা কারণটা কি? দেখো, একটা কোণ, এই একটা কোণ, এইটা হচ্ছে অন্তঃকোণ, এই দুটো হচ্ছে বহিঃকোণ। যে কোনো কোণের একটা অন্তঃকোণ আর একটা বহিঃকোণ থাকে, আর এই অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। অন্তঃকোণ প্লাস বহিঃকোণ, প্রতিটি অন্তঃকোণ সমান কত? 180 ডিগ্রি। কারণ দেখো, একটা সরলরেখার উপরই অবস্থিত একটা বহিঃকোণ, একটা অন্তঃকোণ। অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফলটা কত? 180 ডিগ্রি হচ্ছে। তাহলে অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফলটা হচ্ছে 180 ডিগ্রি। এখান থেকে অনেক সময় সব প্রশ্ন দেয় যে একটা কোণের বহিঃকোণ এবং অন্তঃকোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে অন্তঃকোণ এবং বহিঃকোণের যোগফল 180 ডিগ্রি। তাহলে দুটোর যোগফল 180 ডিগ্রি হলে 180 ডিগ্রি যদি বহিঃকোণটা বাদ দিয়ে দাও, তাহলে অন্তঃকোণ পেয়ে যাবে। আবার কখনো কখনো বহিঃকোণ দেওয়া থাকবে, অন্তঃকোণ দেওয়া থাকবে, বহিঃকোণ বার করতে হবে। বহিঃকোণ কেন বার করতে হবে? বহিঃকোণটা বাহু সংখ্যা বার করার সময় আমাকে বহিঃকোণটা বার করতে হবে, সেটা আমরা পরের ক্লাসে আবার আলোচনায় আসব। ঠিক আছে, আজকে আমরা এই 6 পর্যন্তই করিয়ে দিলাম। পরের ক্লাসে আমরা যে সব প্রশ্নের বাকি সব প্রশ্নগুলো আছে, সেই বাকি সব প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। আরও এখানে একটা উপপাদ্য আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।